তো আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে সেশনাল ফাইনাল এক্সাম হবে হচ্ছে 28 থেকে 10। 28 থেকে 10-এর ভিতরে আমরা তো আর ক্লাস পাচ্ছি না, কারণ সোমবার এই যে 16 তারিখ করে যায়, 16 থেকে 26 হচ্ছে ছুটি। তো এরপরে ক্লাস পাবো হচ্ছে 30 তারিখ একটা, 6 তারিখ একটা, দুইটাই দাস ক্লাস পাবো। আহ, এই এবং যেহেতু ক্লাসের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, সেহেতু আমাদের ক্লাসের স্টুডেন্টের সংখ্যা বেশ অনেক, প্রায় 38 জন মনে হয় দেখলাম। সেহেতু আমরা খুব একটা ক্লাস পাবো না। তো নর্মালি পাওয়া যায় আসলে। এইবার এই সেমিস্টারটা যেহেতু নির্বাচনের জন্য একটা সপ্তাহ নষ্ট গেছে, পরীক্ষাগুলোও দেখা যাচ্ছিল 20 তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেই পরীক্ষা বলতে গেলে মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত রান হয়েছে। আবার স্যার ঈদও আসছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে আমার কোডটা হইতেছে পরে দেখায় কিছু প্রবলেম হইতেছে আর কি, সেজন্য দেখাইতে পারতেছি না আজকে। সমস্যা নাই। আপনার নাম কি? লামিয়া লামিয়া লাম- সরি লামিয়া 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 দিনা। জি জি। এগুলো পরে নিজ দায়িত্বে চেঞ্জ করে নেবেন, যখন ভার্সিটি খুলবে ক্লাসে আসলে তখন নিজের দায়িত্বে চেঞ্জ করে নেবেন। জি আচ্ছা স্যার। যেটা বলতেছিলাম যে আমাদের খুবই ডিফিকাল্ট স্যার অবস্থা, হ্যাঁ। সো আমি আসলে মনে হয় না আর সেকেন্ড কোনো অ্যাসাইনমেন্ট নিতে পারবো, যদিও সেকেন্ড অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছিলাম। কারণটা হচ্ছে কোনোভাবেই টাইম স্কেডিউলে মিলে না যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেখে তারপরে প্রজেক্টের জন্য সময় দিব। তো বেসিক্যালি আপনাদের থার্ড অ্যাসাইনমেন্টেই মুভ করতে হবে। সো থার্ড অ্যাসাইনমেন্টটা যেটা, সেটা হচ্ছে ব্যাকএন্ড সহ, অর্থাৎ ডাটাবেজ এবং সার্ভারের কাজ সহকারে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট। এটার মধ্যে ভিডিও কিন্তু অনেক, পার্ট পার্ট করে ভিডিও আছে, প্রায় 15-16টার মতো ভিডিও, এবং প্রতিটা ভিডিওই দেখবেন যে প্রায় ঘন্টা খানেক বড়। তো আপনারা এইটা প্র্যাকটিস করা শুরু করে দেন। এইটা প্র্যাকটিস করা শুরু করে দেন, কারণ এইটার উপর একটা বেস করে আপনাদের নলেজ রেডি হবে, যেটার উপর বেস করে আপনারা নিজেদের প্রজেক্ট বানাইতে পারবেন। তো সেকেন্ড অ্যাসাইনমেন্টটা আছে, এটা আমি দিয়ে রাখলাম, রিসোর্স হিসাবে থাকলো। তো সেকেন্ড অ্যাসাইনমেন্টটা করলে হয়তো কি আপনার মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হইতো যে না, জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতেছি, কিভাবে হবে। এমনকি বেসিক্স অফ জাভাস্ক্রিপ্টের ভিডিও কিন্তু আমি দিয়ে দিছি। সো জাভাস্ক্রিপ্টের বেসিক্স, অর্থাৎ আহ, আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ফাংশন বানানো, লুপ লেখা, তারপরে ডমের বেসিক গুলা। এবং ডমের বেসিকটা আপনার হয়ে আসতে হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট করলে সমস্যা নাই, থার্ড অ্যাসাইনমেন্টও ডম ইউজ করা আছে। সো আমরা মূলত এই 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 পার্টিকুলার পোস্টটা টার্গেট করবো এবং এই ভিডিওগুলো কমপ্লিট করে ফেলবো। আমি যেভাবে যেভাবে কোড করতেছি সেভাবে সেভাবে কোড করবেন। এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, যে মিস্টেকটা এখানে বলা আছে যে 9 নাম্বার ভিডিওতে 33 মিনিট 40 সেকেন্ড টাইম স্ট্যাম্পে আমি একটা এসকিউএল কোয়েরি লিখতেছিলাম। হুম, যাই ভিডিওটায় যাই, ধরেন এটা 9 নাম্বার ভিডিও, এই এসকিউএল কোয়েরিটার মধ্যে কোনো ভুল নাই। তো ঠিক আছে এখানে দেখবেন যে আমি একটা এসকিউএল কোয়েরি লিখতেছি এখানে। এই কোয়েরিটার ভিতরে আমি পোস্ট ডট পোস্ট আইডি এটা নিয়ে আসি নাই। ঠিক আছে, সিলেক্টের ভিতরে পোস্ট ডট পোস্ট আইডিটা নিয়ে আসি নাই। এটা না নিয়ে আসার কারণে পরে পরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কমেন্ট আসবে না। তো এটা হয়েছে কি, রেকর্ডিং এর সময় রয়ে গেছে, পরে নিজে কোড করার সময় ঠিক করে ফেলছিলাম, কিন্তু রেকর্ডিং এর সময় মানে ভুলটাই রয়ে গেছে। তো এটার জন্য পরবর্তীতে একটা প্রবলেম হয় যে কমেন্টস গুলো আসে না। তো আপনারা অবশ্যই মনে করে, এখানে ভিডিওর ডেসক্রিপশনেও জিনিসটা বলা আছে, প্লাস আমি অ্যাসাইনমেন্টের এখানেও লিখে দিছি যে কত নামে দেয়ার উইল বি এন এরর ইফ ইউ ডোন্ট রাইট পোস্ট ডট পোস্ট আইডি ইন দ্য কোয়েরি। এসকিউএল কোয়েরির ভিতরে অনেকগুলা অ্যাট্রিবিউট আনার সাথে সাথে এই পোস্ট ডট পোস্ট আইডি এটাও নিয়ে আসবে। পোস্ট টেবিলের পোস্ট আইডি নামের অ্যাট্রিবিউটটাও নিয়ে আসবে, তাহলে আর সমস্যা হবে না।
এটুকুই হচ্ছে মেজর ইস্যু। আর এটা রিলেটেড সমস্ত নোট এখানে আলাদাভাবে দেওয়া আছে, এইচটিটিপি মেথড গুলা কি, ডম কি জিনিস, ইত্যাদি ইত্যাদি। আর সমস্ত কোয়েরি গুলাও আছে এখানে, কোয়েরিটা ঠিক করে দেওয়াও আছে। যে সমস্ত পোস্ট আনার সময় এখানে কিন্তু আবার দেখেন পোস্ট ডট পোস্ট আইডি ঠিকই দেওয়া আছে। এই, কোথায় জানি, এই যে এখানে। সো এটা ফলো করলেও হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রজেক্ট নিয়ে। প্রজেক্টের, আমাদের প্রজেক্টটা হবে হচ্ছে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট। ফুল স্ট্যাক প্রজেক্ট, তো ফুল স্ট্যাক প্রজেক্টের পার্ট হলো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। এখন ফ্রন্ট এন্ড এর মধ্যে আপনারা কি কি ইউজ করতে পারবেন, যেগুলা ক্লাসে শেখানো হয়েছে কেবল সেগুলাই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। দ্যাটস ইট। নো রিয়েক্ট, নো লারাভেল, কোনো ধরনের লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক এগুলা ক্লাসে দেখায়ও নাই, এগুলা ব্যবহারও করবেন না। আর ব্যাকএন্ডের প্রজেক্টে, ব্যাকএন্ড হিসাবে আমি আপনাদেরকে এক্সপ্রেস দেখাইছি, বাট ব্যাকএন্ডে কোনো রেস্ট্রিকশন নাই। সো সেটা নোড জেএস বেস সার্ভার হইতে পারে, জাভা বেস সার্ভার হইতে পারে, লারাভেল বেস সার্ভার হইতে পারে, এনিথিং ইজ অ্যালাউড, কারণ ব্যাকএন্ডটা এইভাবে রেস্ট্রিক্ট করা যায় না। ঠিক আছে, ব্যাকএন্ড এক একজন এক একভাবে ইউজ করে। সো আমি এখানে আপনাদেরকে এক্সপ্রেস দেখাইছি, আপনারা এক্সপ্রেস ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে ডাটাবেসটা হইতে হবে মাইস্কিউএল, কারণ যেহেতু আমরা মাইস্কিউএল আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সে করে আসছি। সো ডাটাবেসটা মাইস্কিউএল, সো নো এসকিউএল, পোস্টগ্রেস, আরো যেগুলা যেগুলা আছে সেগুলা আমরা আনবো, মঙ্গোডিবি এগুলো আনবো না। বুঝতে পারছি? স্যার ব্যাকএন্ড একটু আবার একটু বলেন। ব্যাকএন্ডটা মানে হচ্ছে কি, আমি তো আপনাদের এক্সপ্রেস দেখাবো, এটা নোড জেএস বেস সার্ভার। আমি যে এই যে অ্যাসাইনমেন্টের ভিতরেই করা, হুম, কিন্তু ব্যাকএন্ড আমি রেস্ট্রিক্ট করতে চাচ্ছি না, কারণ ব্যাকএন্ড আসলে টেকনোলজির ভাবে রেস্ট্রিকশনে আনা যায় না। ঠিক আছে, সো আপনি এক্সপ্রেস করতে পারেন, সমস্যা নেই। লারাভেলও করতে পারেন, জাভা আনতে পারেন, সি প্লাস প্লাস আনতে পারেন, সমস্যা নেই। কিন্তু ডাটাবেসটা হইতে হবে মাইএসকিউএল, অর্থাৎ কোয়েরি গুলা যাতে মাইএসকিউএল কোড থাকে। আর এদিকে ফ্রন্ট এন্ডে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। তো আমরা কোনো রিয়েক্ট, নোড জেএস, নেক্সট জেএস, সরি, রিয়েক্ট, নেক্সট জেএস, অ্যাঙ্গুলার এগুলা কোনো প্রজেক্ট আনবো না, কারণ এগুলো আমি ক্লাসে দেখাইনি। কারণ এগুলা দিলে হবে যেটা, আপনার জাস্ট সিম্পলি কিছু গিটহাব থেকে কোনো একটা রেডিমেড প্রজেক্ট জাস্ট নিয়ে, কাজের কাজ কিছুই হবে না, শুধু শুধু কপি পেস্ট। তারপরে আসি হচ্ছে আহ কয়জন থাকতে পারবে। আপনারা যদি গ্রুপ প্রজেক্ট করেন সর্বোচ্চ 3 জন। সো সিঙ্গেল দেখাতে পারবেন, 2 জন দেখাতে পারবেন, 3 জন দেখাতে পারবেন, 1 জন, 2 জন, 3 জন। সো গ্রুপ মেম্বার হচ্ছে বেসিক্যালি 1, 2, 3। ঠিক আছে। আর কি কি ধরনের প্রজেক্ট করতে পারেন, আমাদের স্টুডেন্টরা আগে কি কি প্রজেক্ট করছে, সিম্পল। যেহেতু আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট বানাচ্ছি, খুবই সিম্পল আইডিয়ার উপর প্রজেক্ট করবেন। সো যেমন আমাদের স্টুডেন্টরা আগে কিছু কিছু প্রজেক্ট করছে, আমি ক্লাসেও আপনাদের আলোচনা করছিলাম প্রজেক্টের ব্যাপারে, আবারও এখানে আমি রেকর্ডিং এ বলে দিচ্ছি। যেমন কথার কথা, বাস টিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, ম্যানেজমেন্ট সিস্টেম, এয়ার টিকেট ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল রুম বুকিং, হোটেল রুম বুকিং ম্যানেজমেন্ট সিস্টেম। আসলে এগুলো সব একই ধরনের ফ্লোট। সো বেসিক্যালি কি থাকে, হ্যাঁ, ধরেন হোটেল রুম বুকিং। সো হোটেলে অনেকগুলো ছোট ছোট রুম আছে, হুম, হোটেলে অনেকগুলো রুম আছে, একটা রুম, একটা রুম। এখন কোন একজন ইউজার সে যদি একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে এবং লেটস সে এই রুমটা সে বুকিং করে,
আরেকজন ইউজার তার আইডি দিয়ে লগ ইন করলে কি এই রুমটা বুকিং করতে পারবে? না স্যার। হ্যাঁ, পারবে। এটাই এই সিম্পল আইডিয়াটার উপর বেস করেই এই প্রজেক্ট গুলা বানানো। ঠিক আছে? এই বাস টিকিট বলেন, এয়ার টিকিট বলেন, লঞ্চ টিকিট বলেন, সবই ওই একই কোড। খালি ইন্টারফেস এক একজনের এক এক রকম। যে যে হোটেল রুম বুকিং দিচ্ছে সে হোটেলের ছবি টবি দিয়ে একটা পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ দিয়ে সুন্দর করে বানায়, কিন্তু আলটিমেটলি জিনিস একই। হ্যাঁ, আমার একজন স্টুডেন্ট নোট টেকিং অ্যাপ, খুব সিম্পল এবং আহ, খুবই কমন জিনিস, নোট টেকিং অ্যাপ, কিন্তু এইটাকে সে করছে কি একটা ফ্রি এআই মডেলের এপিআই ব্যবহার করে সে যে আই নোট লেখে না কেন সেটার একটা বুলেট পয়েন্টে সামারাইজ ভার্সন আসে। তো এইটাই হচ্ছে ইনোভেশন। হ্যাঁ, আমি 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 কিন্তু তাকে বলি নাই এআই মডেলের এপিআই ইউজ করো, কিন্তু এটা সে নিজের থেকেই মাথায় বাই করে নিয়ে আসছে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের অবশ্যই প্রজেক্টে ক্রাড ইমপ্লিমেন্টেশন থাকতে হবে। সো ক্রাড ক্রাড মানে কি? ডাটাবেজে কোনো কিছু ইনফরমেশন আপনি ক্রিয়েট করবেন, তারপরে ডাটাবেজে অলরেডি কিছু ইনফরমেশন আছে সেটা রিড করে ডিজাইন করে দেখাবেন, ডাটাবেজে অলরেডি কিছু ইনফরমেশন আছে সেটা আপডেট করতে পারবেন, এবং ডাটাবেজে কিছু ইনফরমেশন আছে সেটা ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে ক্রাড অপারেশন। তো আমাদের প্রজেক্টে যাতে ক্রাডের ইমপ্লিমেন্টেশন থাকে, অর্থাৎ ডাটাবেজে যাতে কিছু জিনিস ঢুকে, ডাটাবেজ থেকে যাই আসে না কেন সেটা যাতে আমি ডিজাইন করে দেখাইতে পারি, কিছু আপডেট ডিলিট। হ্যাঁ, যেমন একটা স্টুডেন্টকে আমি বলছিলাম যে আপনাদের এই অ্যাটেন্ডেন্স যে আমি আমি দেই, এইটা বানায় নিয়ে আসে, সে ওটাই বানায় নিয়ে আসছে। হ্যাঁ, সো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কি? একটা একটা টিচার, তার অনেকগুলো স্টুডেন্ট, প্রেজেন্ট দিলে প্রেজেন্ট, অ্যাবসেন্ট দিলে অ্যাবসেন্ট। সো কোন একটা ডেটে কারা কারা প্রেজেন্ট ছিল সেটা টেবিল আকারে চলে আসে, কোন একটা ডেটে কারা কারা অ্যাবসেন্ট ছিল সেটা চলে আসে। এই তো, এখানে ওইরকম ভাবে ডিলিটের কাজ নাই, কিন্তু মানে এটা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং এটা বানাইতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। সো সিম্পল আইডিয়া। হ্যাঁ, আপনারা আহ কথার কথা যে একটা ছোট দোকানের ধরেন শপ ম্যানেজমেন্ট, শপ শপের স্টক ম্যানেজমেন্ট করলেন। একটা লোক আলুর ব্যবসা করে, সে 100 কেজি আলু নিয়ে আসছে। হ্যাঁ, তার একটা সেলিং সিস্টেম আছে, সেই সেলিং সিস্টেমটায় সে 10 কেজি বা 5 কেজি করে আলু বিক্রি করে, তার আলু স্টক কমে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি দেখাইলেন যে তার আলু স্টক কত, বা আপনি একটা ইয়ে দিলেন, একটা নোটিফিকেশনের মতো দিলেন যে আলু স্টক যদি লেটস সে সে যেহেতু ব্যবসায়ী, সো 20 কেজি বা 30 কেজির নিচে যদি নেমে আসে, তখন একটা লিস্ট আকারে দেখাই দিবে যে আপনার এই জিনিসগুলো স্টক আবার করতে হবে। ছোট্ট একটা সাধারণ আইডিয়া, বাট হ্যাঁ, আমার ক্লাসটা 10টা 20 পর্যন্ত না। জি স্যার, জি স্যার। হ্যাঁ, 10টা 20 এখনো বাজেনি। স্যার, বল। স্যার আমি প্রেজেন্ট করতে যাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আলোচনাটা শেষ করে নেই, জি স্যার। কারণ ঈদের আগে আমাদের ক্লাস নেই। বুঝছি। সো আপনাদের স্যার একটা কাজ কি কোশ্চেন হবে? ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমাদের যেই ভাইবা হবে নাকি প্রেজেন্টেশন হবে সেটা কি প্রজেক্টের উপর বেস করা হবে? ভাইবা আর কি, ভাইবা মানে এই যে এরকম আপনাদের যেরকম নিলাম, প্রজেক্টটা দেখবো, কোড দেখবো, কোডের থেকে প্রশ্ন করবো। যদি 2 জন 3 জন মেম্বার থাকে, 3 জনকে আলাদা আলাদা প্রশ্ন করবো, আলাদা আলাদা মার্কিং দিব। আর যদি সিঙ্গেল প্রজেক্ট হয় তাহলে তো আপনারটা আপনারই। সো মিনিংফুল প্রজেক্ট, সিম্পল, ছোট, বিশাল বড় প্রজেক্ট ধরবেন না, ই কমার্স হ্যান ত্যান এগুলা করবেন না। ই কমার্স করতে পারেন, ই কমার্স করলে আপনাদেরকে সিম্পল, লাইক কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে, এই প্রোডাক্ট গুলা শপের কার্টে তুললাম, কার্টে তুলে কনফার্ম করলাম, শেষ। কোনো পেমেন্ট সিস্টেম, থার্ড পার্টি লগ ইন, অথেন্টিকেশন, অথরাইজেশন, তারপরে রোল ম্যানেজমেন্ট, এগুলা কিছু প্রয়োজন নেই, মানে এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমাদের প্রয়োজন নেই। জাস্ট সিম্পলি একটা ফ্রন্ট এন্ড প্রজেক্ট, আর ব্যাক এন্ডটা কাজ করতেছে, ব্যাক এন্ডে সার্ভার কাজ করতেছে, মাইএসকিউএল ডাটাবেস থেকে ডাটা আসতেছে, এপিআই আপনার নিজের বানানো। এই জিনিসটুকু করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি সম্পর্কে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আপনাদের এটুকুই আলোচনা। প্রজেক্ট রেডি করে ফেলেন,
আম, আমাদের তো আর দেখা হবে না মনে হচ্ছে। 26 30 তারিখ ক্লাস আছে, মোস্ট প্রবাবলি 6 তারিখ ফাইনাল, বা 30 তারিখও আমি অর্ধেক ফাইনাল নিয়ে নিতে পারি, কারণ ক্লাসটা বেশ বড়। হ্যাঁ, সো মেন্টাল প্রিপারেশন রাখেন যে আমি একটা দিব, কারণ আমাদের 28 থেকে 10-এর ভিতরে নিতে হবে। তার মধ্যে ডেট আসে 30 আর 6, অর্ধেক অর্ধেক করে নিলে 30 তারিখই ফাইনাল পড়ে। তো ঈদের ভিতরেই প্রজেক্ট রেডি করে রাখা। তো আমি যদি স্প্লিট করি তাহলে ধরেন এই যে অর্ধেক পরিমাণ, লেটস সে 15 জন, এই ইকরাম হাসান এই পর্যন্ত ফাইনাল দিতে হবে 30 তারিখ, আর এর পরের গুলা 6 তারিখ, কারণ 38 জন একদিনে ফাইনাল নেওয়া সম্ভব না। বুঝতে পারছি? আর কেউ যদি স্যার গ্রুপ মেম্বার করা হয় তখন যদি লাস্টে দিতে হয় শুনি নাই, আবার বলেন। তখন কি হবে? আপনার ইকো হয় স্যার, কিছুই বুঝি না, আপনি মেসেজে লেখেন। স্যার আমি বলতেছি, আমি শুনছি কথাটা। এটা হচ্ছে যদি গ্রুপ করা হয়, ফর এক্সাম্পল 3 জনের গ্রুপ বা 2 হ্যাঁ জনের হ্যাঁ গ্রুপ, করেন। তো এখন আইডি তো লাস্টে পেছনে আগে হতে পারে, তো গ্রুপ সেই সমস্যা নেই, ক্ষেত্রে গ্রুপ আসলে সিদ্ধান্তটা কি হবে? প্রবলেম নেই, আপনি যে কোনো দিনই দিতে পারেন, ফার্স্ট দিন বা দ্বিতীয় দিন দিতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু স্যার আমার আসলে প্রেজেন্টটা। প্রেজেন্ট আমি অ্যাসাইনমেন্ট থেকে দিয়ে দিই, ও আচ্ছা। অ্যাসাইনমেন্ট নিলাম না, ওখান থেকে দিয়ে দিই। জি, আচ্ছা। তাহলে ওভারঅল প্রজেক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন, কারণ আমাদের আসলে ক্লাসই নাই। স্যার 16 তারিখ তাহলে হচ্ছে ক্লাস নিচ্ছেন না? 16 তারিখ থেকে তো ছুটি, মানে হচ্ছে 16 থেকে 26 আপনি ছুটি। অনলাইন ক্লাস কি নিবেন স্যার 16 তারিখ? বুঝেন নাই, 15 তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস, 16 থেকে তো ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ঠিক না? নোটিশ দিছে না আপনাদের? বুঝতে পারছি। তো প্রজেক্ট বানানো শুরু করে দেন, আর প্রজেক্টের হেল্প হিসাবে আমার ভিডিওটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? স্যার আমরা যারা আজকে দেখাইতে পারিনি তারা হচ্ছে কবে দেখাবো? ওই যে ভার্সিটি খুললে কোনো এক সময় অফিসে এসে দেখাইতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার। ওকে, তাহলে যাদের ক্লাস আছে চলে যান, যারা অ্যাসাইনমেন্ট দেখাতে যাচ্ছেন এখন দেখান। কাউসার একটা ভন্ডা। যারা অ্যাসাইনমেন্ট জি দেখাতে স্যার, আমি যাচ্ছেন, দেখাবো। স্যারের নাম কি? অমিত কুমার রায়। অমিত কুমার। হ্যাঁ স্যার, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর কেউ আছি দেখাবো এরকম? ওকে, স্যার, আমার প্রজেক্টে স্ক্রিনটা চলে কি যান। শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ আসছি, প্রজেক্টে চলে যান, রেজিস্ট্রেশন ফর্ম ওখানে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডেট অফ বার্থ, ফোন, একটু নিচে নামেন, পাসওয়ার্ড, এগ্রি টু টার্মস, রেজিস্টার। অ্যালাইনমেন্ট একটু সমস্যা আছে, হ্যাঁ, বাট ওভারঅল চলবে। কোডে যান দেখি। অ্যালাইনমেন্টের সমস্যাটা বলতে আপনাকে দেখাই, প্রজেক্টে যান আবার, দেখবেন যে মেল জি স্যার। ফিমেলের, হ্যাঁ, লেখাটা আর বাটনটা কিন্তু অ্যালাইন নেই, উপরে নিচে হয়ে আছে, তাই না? জি স্যার। এই জিনিসটা ঠিক করা যায়, একটা লাইন কোড লিখলেই ঠিক করা যায়। আচ্ছা, ইয়াতে যান, কোডে যান, ফোন নাম্বারটা দেখি একটু। হ্যাঁ, ফোন নাম্বারেও আপনি হ্যান্ডেল করেন নাই ফোন নাম্বারের বিষয়টা। হ্যান্ডেল করতে পারিনি। আর হচ্ছে একটু নিচে নামেন তো, সিলেক্টের ভিতরে সিলেক্ট, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এখানে ওই সিলেক্ট অপশন, ওই অপশনটা নাই, যাদের আছে তারা দেখতে বুঝতে পারবে। ঠিক আছে। শেয়ার কি স্টপ করে দেবো?